আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে। আল্লাহর রহমতে আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। আজকে আমরা অ্যাবাকাস নিয়ে কি কাজ করব মনে আছে সবার? অ্যাবাকাসটা কি ছিল? দুটো অ্যাবাকাস ছিল, তাই না? অ্যাবাকাসের পদ্ধতিটা দুটো ছিল, একটা ছিল আমাদের টুলস এবং আরেকটি ছিল হ্যান্ডের মাধ্যমে। তাহলে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আজকে আমরা কি করছি? যোগ ক্লাস করেছি, আজকে আমরা করছি বিয়োগ ক্লাস। তাহলে বিয়োগ ক্লাসে আমরা কি করব? বিগ ফ্রেন্ড নিয়ে কাজ করব, তাই না? এর আগের ক্লাসে আমরা বিগ ফ্রেন্ডের যোগ করাটা শিখেছিলাম। বলো তো দেখি আমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে? 23 থেকে কিভাবে আমরা -14 করব? ঠিক আছে, কিভাবে আমরা -14 করব 23 থেকে? কঠিন লাগছে সবার কাছে? না, আজকে আর কঠিন লাগবে না। আজকে তোমরা শিখে ফেলবো কিভাবে আমরা এই প্রবলেম সামগুলো কিভাবে সলভ করতে পারি। চলো দেখে নিই আমাদের নেক্সট স্লাইডে কি আছে। আমরা এখন ফিঙ্গার অ্যাবাকাস দিয়ে বিগ ফ্রেন্ডের মাইনাস কম্বিনেশনটা শিখব, তারপরে আমরা প্রবলেম সলভগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগ ফ্রেন্ডগুলো চলে আসছে। তো বিগ ফ্রেন্ডগুলো কে ছিল? বিগ ফ্রেন্ডগুলো ছিল 98765432 আমাদের বিগ ফ্রেন্ড ছিল 10, তার মধ্যে অনেকগুলো ছিল ফ্রেন্ড, বিগ ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল অনেকগুলো এবং এদের ক্লোজ ফ্রেন্ডও ছিল। 9 এর ক্লোজ ফ্রেন্ড ছিল 1, 8 ক্লোজ ফ্রেন্ড ছিল 2, 7 ক্লোজ ফ্রেন্ড ছিল 3, 6 ক্লোজ ফ্রেন্ড ছিল 4, 5 ক্লোজ ফ্রেন্ড ছিল 5, 4 ক্লোজ ফ্রেন্ড 6, 3 ক্লোজ ফ্রেন্ড 7, 2 ক্লোজ ফ্রেন্ড 8 অ্যান্ড 1 ক্লোজ ফ্রেন্ড 9। এটা আমরা শিখে ফেলেছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখে নিই আমরা মাইনাস ফর্মুলাটা কিভাবে করতে পারি বিগ ফ্রেন্ডের। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই সবাই। আমরা এখানে দেখতে পাচ্ছি বিগ ফ্রেন্ডের মাইনাস ফর্মুলাটা। আমাদের বিগ ফ্রেন্ড কে ছিল এটা তো আমরা জানি সবাই, তাই না? বিগ ফ্রেন্ডটা ছিল 10। আমরা +10 ফর্মুলাটা শিখে ফেলেছি। আজকে আমরা যেটা শিখছি -10 ফর্মুলা। আমাদের -10 ফর্মুলাটা আমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসে যাই এবং -10 ফর্মুলাটাও লিখে ফেলি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? -10 ফর্মুলাতে প্রথমে আমরা ফ্রেন্ড দেখতে পাচ্ছি 9কে। -9 করার জন্য আমরা কি করতে পারি? -9 করার জন্য -9 ইকুয়াল টু, প্রথমে কি বলেছিলাম, সাইন আমার যেটাই থাকবে তাকেই প্রথমে আমরা অ্যাড করে দেব, তাহলে আমাদের আর ভুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আমরা সুন্দরভাবে এটা মনে রাখতে পারবো, যেহেতু আমাদের মাইনাস ফর্মুলা, সো মাইনাসটাই আগে আমরা অ্যাড করে দিই। তাহলে -9 ইকুয়াল টু -10 প্লাস 1, -8 ইকুয়াল টু -10 প্লাস 2, -7 ইকুয়াল টু -10 প্লাস 3, -6 ইকুয়াল টু -10 প্লাস 4, -5 ইকুয়াল টু -10 plus 5, -4 equal to -10 plus 6, -3 equal to -10 plus 7, -2 equal to -10 plus 8, and last আমাদের কি আছে? -1, -1 equal to কি হবে? -10 plus 9। তাহলে আমাদের এই ফর্মুলাগুলো যদি আমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে পারি, প্রথমে আমরা যেটা দেখলাম প্রবলেম সাম, এই সামগুলো আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, সবাই আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। ফর্মুলাটা আমরা লিখে ফেলি, সবাই লিখে ফেলে আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু সাম করার জন্য। এবার আমরা কি দেখতে পাচ্ছি? সামগুলো কি চলে আসছে? সামগুলো কি দেয়া আছে? 12 - 1। তাহলে 12 - 1 এটা আমরা খুব দ্রুত এবং ইজিভাবেই করতে পারবো, তাই না? 10 আমাদের কোন হাতে চলে আসছে? লেফট হ্যান্ড 10, রাইট হ্যান্ড 2। দেখো ইজি চলে আসছে। এখন -1 তো ইজি করতে পারছি, সুন্দরভাবে রাইট হ্যান্ড থেকে তোমার 1টা চলে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ অ্যান্সার 11। দেখো সবাই স্ক্রিনে কি 11টা দেখতে পাচ্ছি? 11 কিন্তু আমাদের খুব ইজিভাবেই চলে আসছে এবং ফিঙ্গার শোটাও আমরা দেখতে পাচ্ছি। 11 আমাদের দেখা যাচ্ছে, আমাদের ফিঙ্গার শো করছে 11।
এখন আমাদের কি আছে একটু দেখে নিই আবার 14 তাহলে লেফট হ্যান্ড 10 লেফট হ্যান্ড আমাদের কি আসতে হবে 10 কে নিয়ে আসতে হবে রাইট হ্যান্ড 4 কে নিয়ে আসতে হচ্ছে লেফট হ্যান্ড 10 রাইট হ্যান্ড 4 এখন আমরা কি করছি 5 কে মাইনাস করব কিন্তু তোমার রাইট হ্যান্ডে কি 5 আছে না তাহলেই তো প্রবলেম হয়ে যাচ্ছে প্রবলেমের জন্য আমরা কি করব ফর্মুলা ইউজ করব কম্বিনেশন ইউজ করব তাহলে ফর্মুলাটা কি -5 এর আজকে আমাদের তো মুখস্থ নেই একটু খাতা দেখতে হবে সবার টিচার বলে দিচ্ছি তোমরা একটু টিচারের সঙ্গে সঙ্গে বলতে পারো খাতাও দেখতে পারো যে আমাদের -5 কম্বিনেশনটা কি ছিল -5 এর কম্বিনেশনটা ছিল -10 5 এর ফ্রেন্ড যেহেতু 5 তাহলে +5 ওপেন হয়ে যাচ্ছে সুন্দরভাবে তুমি সামটা সলিউশন করতে পারলা দেখো আবার বলছি 1 4 14 -5 এর জন্য -10 +5 খুব দ্রুত কিন্তু করতে পারছো আরেকবার একটু ট্রাই করি 1 4 14 -5 এর জন্য -10 +5 দেখো খুব ইজি ভাবে করতে পেরেছো আমরা অ্যান্সার পেয়ে গেলাম 9 দেখো তোমার 9 কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে এবং ফিঙ্গার শোটাও আমরা দেখতে পাচ্ছি 9 এখন আমরা দেখতে পাচ্ছি 47 -13 তাহলে তোমাদের ফিঙ্গারটা ওপেন করে ফেলো 47 লেফট হ্যান্ড 40 রাইট হ্যান্ড 7 এখান থেকে আমরা 13 কিভাবে মাইনাস করব 10 তো আমি ইজি মাইনাস করতে পারলাম কিন্তু এই 7 থেকে কি 3 মাইনাস করা পসিবল এটা কিভাবে সম্ভব চলো আমরা আবার একটু দেখে ফেলি এটা আমরা কিভাবে সম্ভব করতে পারি তাহলে আমাদের এখানেও তো প্রবলেম এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে ফর্মুলা ইউজ করতে হবে এবং বেশি বেশি করে ফর্মুলা মুখস্থ রাখতে হবে বিগ ফ্রেন্ড এবং স্মল ফ্রেন্ড তাহলে আমরা এই সামটাও সলিউশন করতে পারবো 47 -13 -13 করতে হলে 10 তাহলে ইজি মাইনাস করে ফেলেছি 3 কে মাইনাস করার জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে কি স্মল ফ্রেন্ড এবং বিগ ফ্রেন্ড আমরা এর আগের ক্লাসেও বলেছিলাম যে সব সময় তোমাকে আগে ফিঙ্গারের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি কোন ফ্রেন্ডটাকে নিয়ে আসবো স্মলকে না বিগ ফ্রেন্ডকে তাহলে আমার সামটা সঠিকভাবে আমি সলভ করতে পারবো কারণ আমার 3 তো দুটো ফ্রেন্ডে আছে স্মল ফ্রেন্ডও 3 আছে বিগ ফ্রেন্ডেও 3 আছে আমার প্রথমেই খেয়াল করতে হবে কি আমার যদি 5টা ওপেন থাকে তাহলে অবশ্যই আমাকে স্মল ফ্রেন্ডে হেল্প নিতে হচ্ছে 7 থেকে আমি 3 মাইনাস করব তাহলে আমাকে স্মল ফ্রেন্ডে হেল্প নিতে হচ্ছে স্মল ফ্রেন্ডে -3 এর জন্য আমরা কি শিখেছিলাম সবাই আবার একটু চিন্তা করে ফেলি 3 মাইনাসের জন্য -5 + 2 দেখো দ্যাট ইজ অ্যান্সার কিন্তু এখন পেয়ে গেলাম এই সামটা একটু আমাদের কঠিন লেগেছে তাই না সবার কাছে এটা কি একটু হার্ড মনে হচ্ছে এই হার্ড সামটাকে আমরা খুব দ্রুত সলভ করতে পারবো আজকে তো আমাদের এটা একটু একটু করে প্রথমে শিখছি তাই আজকে তোমাদের কাছে এটা একটু হার্ড মনে হবে যখন তোমরা আমাদের সাথে জয়েন হয়ে যাবে আস্তে আস্তে যখন আমরা সামগুলো করে ফেলবো সপ্তাহে তো আমাদের দুটো ক্লাস এই যে প্র্যাকটিসগুলো করবা তখন তুমি দেখবা এই সামগুলো তোমার কাছে আর কোনো হার্ড লাগবে না তখন তুমি খুব ইজি খুব দ্রুততার সাথে এই প্রবলেম সামগুলো সলভ করতে পারবা ওকে তো আজকে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমরা আবার একটু ট্রাই করি এবং ইনশাল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলে আমরা এই সামগুলো সলভ করে ফেলতে পারবো তাহলে আমরা কি দেখছি 47 থেকে 13 কিভাবে মাইনাস করছি 47 -13 এর জন্য আগে প্রথমে -10 -3 এর জন্য -5 + 2 দ্যাট ইজ অ্যান্সার 34 তাহলে 34টা আমরা লিখে ফেলি যে আমরা এখানে 34 অ্যান্সার পেয়ে গেলাম এটা আমাদের সম্ভব হয়ে গিয়েছে একটু কঠিন হয়েছে আজকে প্রথম দিনের জন্য একটু কঠিন আমরা যখন মেন্টরস ক্লাসে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ আমরা এই প্রবলেম সামগুলো খুব দ্রুততার সাথে সলভ করে ফেলতে পারবো ওকে আমরা নেক্সট স্লাইডে একটু চলে যাই নেক্সট স্লাইডে আমাদের কয়েকটা সাম দেখা যাচ্ছে তাই না আমরা আবার একটু ট্রাই করি আমাদের এই কয়েকটা সামকে আমরা কিভাবে সুন্দরভাবে সলভ করতে পারি একটু আগে তো আমরা দেখে ফেললাম 47 থেকে আমরা 13 কে কিভাবে মাইনাস করেছি আরেকবার টিচার তোমাদেরকে হেল্প করছি আবার টিচারের সঙ্গে তোমরা একটু সামটা করে ফেলো 47 ইজি ভাবে বের করে ফেললাম 13 কিভাবে মাইনাস করছি 10 প্রথমে চলে যাচ্ছে 3 মাইনাসের জন্য -5 + 2 আমাকে স্মল ফ্রেন্ডে হেল্প নিতে হচ্ছে তাহলে দ্যাট ইজ অ্যান্সার 34 সবাইকে দেখতে পাচ্ছি 34 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফিঙ্গার সাইনটাও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 34 দেয়া আছে আচ্ছা এখন আমরা কোন সামটা দেখতে পাচ্ছি সবাইকে একটু দেখতে পাচ্ছি 59 থেকে -12 কিভাবে করব
59, তাহলে 50টা আমাদের কোন হাতে আসছে? 50টা আসছে আমাদের লেফট হ্যান্ড, তাই না? 9 আসছে আমাদের কোন হাতে? যেহেতু এটা ইউনিট ডিজিট, রাইট হ্যান্ড। তাহলে আমাদের 59 থেকে 12 মাইনাস করব। দেখো 10 মাইনাস করব। 10 মানে তোমাকে তখন খেয়াল করতে হবে লেফট হ্যান্ডে এটাকে আমরা 1 কম্বিনেশন ধরেই করতে পারি, কারণ আমার যখন স্মল ফ্রেন্ডে যাব তখন 1, বিগ ফ্রেন্ডে গেলে 10। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা 10 মাইনাস করব কিভাবে? তখন আমার স্মল ফ্রেন্ড মানে আমার 5, তো 50কে আমরা লেফট হ্যান্ডে এটাকে 5 মনে রেখেই করতে হচ্ছে, আমাদের স্মল ফ্রেন্ডে হেল্প নিতে হচ্ছে। স্মল ফ্রেন্ডে -1 এর কম্বিনেশনটা কি ছিল? -5 + 4। তাহলে তোমাকে বলতে হচ্ছে কি, আবার বলি, -50 + 40। 9 থেকে তো 2 ইজি মাইনাস করা যাবে, এখানে আর কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা খুব ইজিভাবে সলিউশন করতে পারি। 9 আছে, আমরা লিটল ফিঙ্গার থেকে, আমাদের তো বলেছিলাম আমরা লিটল ফিঙ্গার থেকে মাইনাস করব, সাবট্রাক্ট করব, তাহলে -1 এবং আরেকটা ফিঙ্গারকে মাইনাস করে দিয়েছি, তাহলে 2 চলে গেছে। দ্যাট ইজ অ্যান্সার 47। তাহলে এখানে আমরা কত লিখতে পারছি? 47 লিখে ফেলতে পারছি, তাই না? আমাদের লেখা আছে না, আমাদের এখানে তো লেখা নেই, তাহলে আমরা এখানে লিখে ফেলি সবাই 47, কিন্তু ফিঙ্গারটা শো করছে। ফিঙ্গার কি শো করছে? দেখো তো সবাই, ফিঙ্গার 40 দেখা যাচ্ছে অ্যান্ড 7 দেখা যাচ্ছে। এই সামটা একটু আমাদের কাছে হার্ড মনে হচ্ছে, তাই না? তাহলে এই হার্ড সামগুলো আর আমাদের কাছে হার্ড লাগবে না যদি আমরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করি এবং মেন্টরস অ্যাবাকাস ফ্রি কোর্সের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই, তাহলে আমাদের এই প্রবলেম সামগুলো খুব দ্রুত, খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো এবং এটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না আমাদের। তাহলে আমরা কি করব? বাসায় অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব, ফর্মুলাগুলো বেশি বেশি লিখব। ইনশাল্লাহ আমরা স্কুলের ম্যাথগুলো অনেক দ্রুত এবং ভালোভাবে করতে পারবো এবং আমরা অঙ্কে 100 আউট অফ 100 অ্যাচিভ করতে পারবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।